তো আজকে ওই বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে যে এমন কিছু কাজ রয়েছে আপনার আমার দ্বারা যদি সেই কাজগুলো হয়, আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে যত পাপের চিহ্ন রয়েছে, যা ফাইল জমা হয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে দূর করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। কারণ এমন একটি দিন আমাদের কাছে আসতে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকের সেই দিনটি আসবে। হয় অনেকের এখন থেকে শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর হবে, একদিন পর হবে, তারপর হবে। আমরা একের পর এক কবরের দিকেই যাব, কিন্তু আমাদের প্রত্যেকের এমন একটা দিন আসবে যেখানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। সেটা এমন একটি দিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি জেনে নাও বান্দা সেই দিনের পরিস্থিতিটা কেমন হবে। কোরআনের বহু জায়গায় কথাগুলো রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন সূরা ফাতির 35 নম্বর সূরার 18 নম্বর আয়াতটি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার আগের দুইটি আয়াত আমি ওটা ছেড়ে দিচ্ছি, তার আগের দুইটি আয়াত আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফকির, আর আল্লাহ হচ্ছেন গানি। আল্লাহ যদি চায় তোমাদেরকে দূরে সরিয়ে দিয়ে নতুন কোনো জাতিকে সৃষ্টি করতে পারে, এটা আল্লাহর কাছে অত্যন্ত সহজ। তার মানে কেউ যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে নতুন বান্দাকে সৃষ্টি করতে সক্ষম। তারপরের যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা হচ্ছে সূরা ফাতির 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা তাজিরু ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এটা এমন একটা দিন আসবে যে কেউ কারো বোঝা বহন করবে না। আমভাবে বলে দেওয়া হয়েছে, হয়তো মানুষের অন্তরে ওটা গাঁথবে না বা তার আস্থা পাবে না, কারণ তার জানা রয়েছে দুনিয়ার কেউ তার উপকারে আসুক বা না আসুক, তার আপনজন, তার নিকট আত্মীয়রা তার হেল্প করে থাকে। হয়তো কিয়ামতের দিন এরকম হতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন এটা এমন একটা দিন হবে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া ইন তাদউ, তুমি যদি ডাকো মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। যদি সে তোমার অত্যন্ত নিকট আত্মীয় হোক না কেন, কে সবচেয়ে বেশি আপন মানুষের যদি বলা হয়, তাহলে তার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বেশি আত্মীয় তার মা, তার বাবা, তার আপন ভাই, তারপরে তার সন্তান, তারপরে তার স্ত্রী আসবে, তারপরে তার বন্ধু বান্ধব আসবে, এলাকাবাসী আসবে, এভাবে একের পর এক যাবে। আল্লাহ বলেছে যদি সে অত্যন্ত নিকট আত্মীয় কেন হোক না, তার মা ধরে নেন, আপনার মা বা আপনার বাবা যে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে, তারপর উপরন্ত আপনার অন্তরঙ্গ ভাই যেটা, যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে সে সন্তানরা যে আপনার জন্য জীবনও দিতে পারে। আল্লাহ বলছেন কেউ আপনার সেই দিন যে আপনার বোঝা থেকে একটু পাপ নেবে, কেউ এগিয়ে আসবে না। এই কথাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত জায়গায় ব্যক্ত করেছে, তার একটি আপনি পাবেন সূরা আবাসা ৮০ নম্বর অধ্যায়, ৮০ নম্বর সূরা আবাসার মধ্যে একটি আয়াতে শেষ দিকে রয়েছে 34 থেকে নিয়ে আপনি পড়তে পারেন শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ফাইজা জা আতি সাখা, এমন একটা দিন আসবে যেদিন বিপর্যয়ের দিন, ওয়ায়াউমা ইযিন ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তার ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এখানে দেখেন যে রিলেটিভের কথাগুলো বলা হচ্ছে এরা হচ্ছে সবচেয়ে আপনার নিকট আত্মীয়, আর সবচেয়ে নিকট আত্মীয় যারা আপনার বিপদে এগিয়ে আসে আল্লাহ তাদের কথা উল্লেখ করছেন। কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাবাও তার কাছ থেকে দূরে সরে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীও সেদিন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং তার সন্তানরাও দূরে সরে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি, কারণ প্রত্যেকেই চাইবে আজকে নাজাত পাওয়ার জন্য, প্রত্যেকের নাজাতটা তার কাছে বড় ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন এমন একটা পরিস্থিতি হবে, সেই দিন প্রত্যেকে তার নাজাতটা নিয়ে টেনশনে থাকবে। তার বাবা যখন সন্তানের কাছে আসবে যে সন্তান আমাকে এটা সরিষা পরিমাণ দানার নেকি দরকার বলে আমি নাজাত পেয়ে যেতে পারি, সেই দিন বাবা বলবে, বাবা তুমি, সন্তান বলবে যে তুমি চেয়েছো খুব সামান্যই একটা সরিষা দানা পর্যন্ত নেকি, কিন্তু বাবা আমি আমার নিজের ব্যাপারে ভয় করছি, যদি সেটা আরও ঘাটতি আমার হয়ে যায় আমি নাজাত পাবো না। সেদিন এইভাবে তারা পলায়ন করবে। আরেকটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওটা 70 নম্বর সূরা সম্ভবত, যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজ তার 12 পরের আয়াতগুলো আপনি পাবেন। আল্লাহ বলছেন সেই দিন অপরাধীদেরকে যখন তাদের চোখের সামনে জাহান্নামকে তুলে ধরা হবে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু, আল্লাহ বলছেন সেই দিন অপরাধী চাইবে লাউ আন্না ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিন বিবানিহি, আজকে আমার সন্তানের বিনিময়ে যদি আমি আজকে নাজাত পেয়ে যাই তা আমি তাই করব। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমি যদি আমার স্ত্রীকে এবং আমার ভাইদেরকে দিয়েও যদি নাজাত পেতে পারি তাহলে আমি তাই করব।
ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এমনকি যারা আমাকে, এর আগের আয়াতে ছুটে গেছে যেখানে বলা হচ্ছে যারা তাকে বেশি ভালোবাসতো তাদেরকেও সে দিতে চাইবে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতা যদি থাকে, যারা রাজা বাদশাহ, যারা দেশের নেতৃত্ব দিয়েছে, তারা ডাকবে সেই প্রজাদেরকে, আসো সবাই আমাকে উদ্ধার করো। তার মানে আল্লাহর কাছে সব পেশ করা হবে যে আমার সন্তানকে নিয়ে নেন, আমার স্ত্রীকে নিয়ে নেন, আমার বাপ মাকে নিয়ে নেন, এরা আমাকে বেশি সাপোর্ট করতে, এদেরকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। আল্লাহ বলছেন কাল্লা, হতেই পারে না, এটা এমন একটা আগুন যা তোমাকে সাওয়ায়া করে ফেলবে। আজকে আপনারা পোড়া মুরগি খান, সেই দিন জাহান্নামে গিয়ে অপরাধীদেরকে পোড়া মুরগি বানানো হবে, দেখবেন যে কি করা হয়। আগুন এত কঠিন একটা আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন প্রত্যেকে বাঁচতে চাইবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা এমন একটা দিন হবে, ওয়াইন তাদউ মুসকালাতুন, তুমি তাদের মাথার উপরে কিছু বোঝা, যাদের জন্য এত কিছু করেছো, তাদের উপরে তুমি একটু বোঝা দিতে চাচ্ছ, কেউ তোমার বোঝা নেয়ার জন্য এগিয়ে আসবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা তুনজিরু আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ, হে নবী তুমি তো কেবল তাদেরকে উপদেশ শোনাতে পারবে যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে এবং যারা সালাত কায়েম করে। এই অংশটুকু আজকে আমাদের বিষয়ের বস্তু না, তবে এখানে এমন একটা পয়েন্ট রয়েছে যেটা আমি আপনাকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ইন্নামা তুনজিরু, তুমি অবশ্যই উপদেশ শোনাতে পারবে কাকে? আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যে ব্যক্তি তার প্রতিপালককে না দেখে বিশ্বাস করে নিয়েছে এবং আকামুস সালাহ, এবং সালাত কায়েম করেছে। আপনি দেখেন তো দেখি এই দুইটি গুণ কোন মসজিদে সবচেয়ে বেশি পাওয়া যায়? এই গুণ দুটির লোকের, এই গুণগুলো যে লোকগুলোর মাঝে আছে তাদেরকে কোথায় বেশি পাওয়া যায়? তাদেরকে সবচেয়ে বেশি মসজিদে পাওয়া যায়। ওয়াজ মাহফিলে বক্তব্য হয়, উপদেশ আমরা দেই, আর এখানে উপদেশ দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উপদেশ গ্রহণ করবে কে? যেই ব্যক্তি তার প্রতিপালককে না দেখে ভয় করেছে এবং যারা সালাত কায়েম করে। আর এই জন্যই তো আপনারা এখানে এসেছেন, যারা আল্লাহকে ভয় করেন তারা এখানে এসেছেন, সালাত কায়েম করতে এসেছেন। তার মানে এই লোকগুলো হচ্ছে সেই লোক যাদেরকে উপদেশ দিলে এরা উপদেশ গ্রহণ করবে। এদের মন মানসিকতা ভালো। এই কথাটা এই জন্য বললাম, এমন একটা জায়গা সেগুলো, এমন মানুষগুলো উপস্থিত যারা উপদেশ নেওয়ার জন্য প্রস্তুত। আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদের সার্টিফাই করছে যে এমন লোক যারা আল্লাহকে ভয় করে এবং সালাত কায়েম করে এরা উপদেশ নেবে। তার মানে আপনাদের সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছে আপনারা হচ্ছেন সেই লোক যারা আল্লাহর উপদেশ নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা হুজুররা কি করেছি দেখেন, আপনাদেরকে এই জায়গাতে গালগপ্প গাজা করে কিচ্ছা কাহিনী শোনাই। যেখানটাতে আপনি উপদেশ নিতে পারতেন সেখানে কোরআন হাদিস রেখে তার বাপদাদার কিচ্ছা কাহিনী আর পুঁথির কথা প্রচার করা হয়। জাতি আজকে অন্ধ হয়ে থেকে গেছে। আর যতটুকু সময় সে আরবিতে খুতবা দেয় ততটুকু সময় মাত্র 5 মিনিট। 3 মিনিটে সে দুরূদ পড়ে, তারপরে দোয়া করে সাহাবীদের জন্য, আব্বাস, আব্বাসের ছেলে, সন্তান, পরিবার, আলী, এদের উপরে। তারপরে 3 মিনিট সে শুধু কোরআন থেকে কয়েকটা আয়াত ওখানে হাদিস বলে, যা আপনারা অধিকাংশ বোঝেন না। তাহলে যে জাতি উপদেশ নেওয়ার জন্য এখানে এসেছে, যেখানে কোরআন হাদিস দিয়ে উপদেশ দিলেই তাদের ফায়দা হতো, সেখানে শয়তান এসে তাদেরকে গুমরাহ করে দিয়েছে। উপদেশকারীরা মজুদ রয়েছে, কিন্তু যে উপদেশ দেবে সে আল্লাহর কালাম দিয়ে উপদেশ দিচ্ছে না, সে তার ওই মাযহাবের কিতাবাদি দিয়ে বা তার বুজুর্গ যা লিখেছে সেটা যা হোক, যা পারছে সে ওটাকে বয়ান করে ছেড়ে দিচ্ছে। আজকে অধিকাংশগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহকে যারা ফলো করে তাদের বিরুদ্ধে প্রচার প্রসার শুরু হয়ে গেছে। হিংসা বিদ্বেষ মানুষকে এত নিচে নামিয়ে দেয়, তার মূর্খটা পর্যন্ত সে প্রকাশ করে দিচ্ছে যে সে যে মূর্খ সেটার উপরে সে বহাল থেকে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উপদেশ নেবে কারা? যারা আল্লাহকে ভয় করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে। অথচ দেখেন এই মসজিদগুলো এমন একটা জায়গা যেখান থেকে উপদেশ নিলে সমাজের মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। যেই ওয়াজ মাহফিল বছরে একবার হয় সেখানে মানুষ কারা আসে? আপনারা উপদেশ নিতে এসেছেন, আর ওখানে মজা নেওয়ার জন্য মানুষ আসে। ওখানে মজা পাওয়ার লোকগুলো বেশি আসে, যেখানে হাসি হবে, কান্না হবে, ঠাট্টা হবে, হাসি, রং ঢং সবকিছু থাকে ওয়াজ মাহফিলে। এই জন্য ওখানে উপদেশ কম নেওয়া হয়। কিন্তু এই মসজিদগুলোতে যারা উপস্থিত হয় তাদের গুণ আল্লাহ বয়ান করেছে, তারা আল্লাহকে ভয় করে এবং তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। অতএব উপদেশ এরা নেবে, এদেরকে উপদেশ দিতে হবে। এই জন্য এই খুতবাগুলোকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ মতো হতে হবে। আমাদের আলেম সমাজ যারা আছে তাদেরকে এই কথাগুলো ফিল করা উচিত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিল, নিজেকে পাক সাফ করে নিল, নিজেকে পবিত্র করলো, আল্লাহ বলছেন ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, তাহলে এই পাক সাফ সে নিজের জন্য করলো, নিজের উপকারে আসবে। কেউ যদি তার চরিত্রটাকে, তার আমলনামাটাকে পাপ থেকে মুক্ত করতে চায়, আল্লাহ বলছেন সেটা নিজের জন্যই করবে। আর তোমাদেরকে ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আরেকটা আয়াতে, সূরা তোহা আপনি পড়ুন, 20 নম্বর সূরার 75, 76, 77 এই আয়াতগুলো পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাইয়াতিহি মুমিনান কাদ আমিলা সালিহাত,
কাদ আমিলা সালিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে যেই মাঠে কোনো বান্দা ঈমান নিয়ে আসতে পারবে এমন অবস্থায় যে আল্লাহর কাছে সে সৎকর্ম নিয়ে উপস্থিত হতে পেরেছে। মাইয়াতিহি আমিনান, মাইয়াতিহি মুমিনান, যেই ব্যক্তি আল্লাহর কাছে ঈমান নিয়ে কাদ আমিলা সালিহাত, যে ব্যক্তি সৎকর্ম করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, আল্লাহ বলছেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের জন্য সুউচ্চ স্থান প্রস্তুত করে রাখা হয়েছে।